আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু সিরাত হয় না, সিরাতুল মুস্তাকিম হবে। সিরাতে শয়তানও তো আছে, শয়তানের পথ নাই। সিরাতে সারেক চোরের পথ নাই, ডাকাতের পথ নাই। জাহিল গোষ্ঠী সেরাত নিছে, সেরাত মিলাদ বাদ দেওয়ার জন্য সেরাত নিছে। শুধু সেরাত হয় না, সেরাত বললেই যদি হক হতে চায় তাহলে সিরাতুল মুস্তাকিম হতে হবে। ইহদিনাস আর নবীর কথা সিরাত না, নবীর কথা আখলাক। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, ও আমার নবী, আপনি হলেন উত্তম খুলুক চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। কানা খুলুকুল কুরআন, বুখারীর হাদিস। আমার নবীজির পুরা জীবনটাই হলো কোরআন। নবীর জীবনই কোরআন। তুমি সেখানে লাগাতো খুলুকত, লাগাতো সিরাত। বাবাদের আমার সবাই পড়ল সূরা ফাতিহার ভিতর, সবাই পড়ল আমার সাথে একটু পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এবার আমার আল্লাহ পঞ্চমে চলে গেলেন। ইহদিনাস বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ আমিন। আমার আল্লাহ বলে দেন সূরা ফাতিহা সাবে মাসানি, 7টি আয়াতের। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ হচ্ছে না তো? তো আল্লাহ বললেন আমি সকল প্রশংসার মালিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার তাফসীর করা উদ্দেশ্য আমার নয়, কারণ তাফসীর করতে সময় লাগবে। এক একটা বিষয় এক রব শব্দের তাফসীর করলে আমার 5 দিন লাগবে। খালি রব্বিল আলামিন, তিনি কতদূর পর্যন্ত রব, মালিক খলিক রব যদি বলেন তাহলে 5 দিনে শেষ হবে না। প্রশ্ন হলো তাফসীর করছি না, এখানে শুধু অর্থ সরলার্থটা বোঝেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আমার আল্লাহর, যিনি সারা জগৎ সমূহের পালনকর্তা, প্রতিপালক, যার কোয়ালিটি আর রহমানির রহিম, না চাইতেই বান্দার চাহিদা মিটিয়ে দেয়। পরম দয়ালু, দয়া করে তিনি দান করেন। মালিকি ইয়াউমিদ্দিন, যারা মালিকের দয়ার উপর নির্ভরশীল থাকে, টেনশন করো না, কিয়ামতের টেনশনের দিনেরও মালিক তিনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দুনিয়ার সব ফেলেছে, মালিকের পক্ষ নিয়েছে। আর মালিকের পক্ষ নেওয়া মানে আল্লাহর হাবিবের পক্ষ নেওয়া। আল্লাহর হাবিবের পক্ষ নিয়েই আল্লাহকে পক্ষ নিতে হয়। যে ব্যক্তি আল্লাহ এবং নবীজির পক্ষ নিয়েছে, তোমরা শুনে নাও, দুনিয়ার সব বাতিল শক্তি আঁকো, তোমরা টেনশন করো না, কিয়ামতের দিন তোমার বিপদ হবে না। আমি মালিক, সেদিনের মালিক। মালিকি ইয়াউমিদ্দিন। শুধুমাত্র তোমার কাজ হবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহ পাকের কাছে তুমি ইবাদত করো, তোমার মাথা নত করো, ইবাদতের মস্তক নত করো। ইবাদত মানে দাসত্ব করো, দুনিয়ার কারো কাছে নয়, আল্লাহর কাছে নিজেকে দায়বদ্ধ করো। আল্লাহর কাছে দায়বদ্ধ করো। আর আল্লাহর কাছে দায়বদ্ধ হওয়ার কথা যারা বলবে, সে নবী হোক আর ওলি হোক, তাদের কথা মানলেই আল্লাহর দায়বদ্ধ হওয়া যাবে। এই কথা পরে আসতেছে। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর সাহায্য তার কাছেই চাইবে। তিনি সাহায্যকারী, তিনি সাহায্য করেন।
সাহায্য মূল বাজেট তিনিই করেন, নবীর মধ্য দিয়ে, ওলিদের মধ্য দিয়ে দেন। প্রধানমন্ত্রী গম পাঠায়, কিন্তু ডাইরেক্ট গম বস্তা ভরে দেন না, কথা কোনো দেখে। ওখান থেকে আসে এমপির কাছে, এমপির থেকে যায় চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান থেকে মেম্বর বন্টন করে, কথা কোনো কেন দেন কে? প্রধানমন্ত্রী। আর কথা কোন দেন কে? যে দেশেরই হোক, প্রধানমন্ত্রী দিচ্ছে, কিন্তু বন্টন করতেছে চেয়ারম্যান, মেম্বার, কথা কোন না কেন? আর প্রধানমন্ত্রীকে দেয় কে? কথা কোন কে দেন? প্রধানমন্ত্রী গুদামে তো আল্লাহ গমের বস্তা ফেলে দিছে, কথা কোন দেখেন, গমের বস্তা আল্লাহ ফেলে দিছে। আপনারা গম আবাদ করেছেন, আমার মালিক বলেছেন গম আবাদ যখন করলে একটা গম কেউ বানাতে পারে না, আমি গম বানাই দিছি। আমি কৃষককে দেই, কৃষক সরকারকে দেয়, সরকার আবার ওটা উল্টে পাল্টে মানুষের কাছে দেয়, কথা কন না জোরে। আমার মালিক বলেন আমি আমার নবীকে দেই, নবী অলিদেরকে দেন, অলিদের মধ্য দিয়ে সারা জগৎ রহমত বন্টন হয়, কিন্তু রহমতটা পুরাটা আমার, জোরে বলুন সিস্টেম। আল্লাহ বুঝায় দিলেন কোরআন শরীফের সূরাতুল ফাতিহায় তুমি বললে, ও আল্লাহ আপনি তো বলেছেন আনিবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আপনি তো সূরা ইয়াসিন শরীফে বলে দিয়েছেন আমার ইবাদত করো, আমার কাছে দাসত্বের মাথা নত করো, এটাই হবে সিরাতাল মুস্তাকিম। ও মালিক, খলিক রব, আমি তো যে গ্রুপেই থাকি না কেন, হই না আমি তাবলীগ, হই না আমি সর্বনাই, হই না আমি জামাতি, হই না আমি লামাযহাবি, হই না আমি ওহাবি, হই না আমি সুন্নি, হই না আমি পীর মুরিদি, হই না আমি কাদিয়ানি, শিয়া, মুতাজিলা, বাহাই, বাতিল ফেরকা, কথা বলছেন না কেন? যে কেউ হয় নামাজে তো দাঁড়াইছি ইবাদত করার জন্য, নামাজের চাইতে বড় ইবাদত তো আর কিছু নাই, নামাজেই দাঁড়ালাম ইবাদতের জন্য। আমার আল্লাহ বলেন নামাজের দাঁড়াইছস ইবাদতের জন্য, এ নামাজটা কি আল্লাহর জন্য নাকি তোর দলের জন্য প্রমাণ করার জন্য। এবার তোকে অর্ডার করলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দারে, দুনিয়ার সকল গোষ্ঠী নামাজ পড়বে, ইয়াজিদ বাহিনী নামাজ পড়েছে, হুসাইন বাহিনী নামাজ পড়েছে, সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, ওই বিশর বাহিনী মুনাফিকরাও নবীর পিছে নামাজ পড়েছে। সবাই নামাজি, সবাই তো রোজাদার, সবাই তো হজওয়ালা, জাকাতওয়ালা, কিন্তু ওই হজ জাকাত নামাজটা কিভাবে তোমার আল্লাহর জন্য হবে, এটাই যদি প্রমাণ করতে চাও তাহলে দেখো তো তোমার মুরব্বীদের এই পথের সাথে মিল আছে নাকি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমার নামাজটা যদি কবুল করতে চাও, তুমি সিরাতাল মুস্তাকিমের উপর যদি উঠতে চাও, তাহলে মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি, ওই মানুষগুলো হেদায়েত পেয়েছে, সিরাতাল মুস্তাকিম পেয়েছে। নামাজ আদায় করার পরে ওরা সিরাতাল মুস্তাকিম পেয়েছে। যেই মানুষগুলি হেদায়েতের ওলি মুর্শিদ পেয়ে গেছে, যেই মুর্শিদের কাজ হবে দুনিয়ামুখী নয়, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, দুনিয়ার সকল ভয় ভীতি সব কিছুকে দুনিয়াতে ছেড়ে দিয়ে ফেলে দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেই মানুষগুলো আল্লাহমুখী হয়ে গেছে, এমন আল্লাহওয়ালা হেদায়েতকারী, হেদায়েত নিজেরা যায় হেদায়েত প্রাপ্ত হয়েছে, এমন হেদায়েত প্রাপ্ত ওলি মুর্শিদ যারা পেয়ে গেছে, নামাজের ভিতর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দুআটা তার কবুল হয়েছে। হক্কানি ওলি মুর্শিদের বিপরীতে কোন দিক তার লাইন থাকবে না, লাইন একটাই থাকবে, মালিক খলিক রবের দিকে। ঠিক না ভাই? ঠিক যারা বলেন,
এই কথা আল্লাহ বুঝাই দিলেন, সিরাতুল মুস্তাকিমের পথটা দেখিয়ে দিচ্ছেন। সিরাতুল মুস্তাকিম দাবি করবে সকল গ্রুপই, কিন্তু সঠিক হবে না। মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি, যাকে আমি সিরাতুল মুস্তাকিমের উপর হেদায়েত দিয়েছি, সে হেদায়েতের ওলি মুর্শিদ পেয়ে যাবে। ওয়া মাইয়ুদলিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। যে মানুষগুলি হেদায়েত প্রাপ্ত হয় নাই, ওরা নামাজও পড়েছে, সকল আমল ইবাদত বন্দেগীর মধ্যে থাকার পরেও ওদের মুখ দিয়ে যদি বের হয়ে যায় ওলিদের বিরোধী কথা, মুর্শিদের বিরোধী কথা, বুঝে নিও মাইয়ুদলিল, যারা পথভ্রষ্ট, যারা গোমরা, যারা বেঈমান, যারা জাহান্নামী, ওরা ইবাদত শুধু মানুষ দেখানোর জন্য, নিজের দলের স্বার্থ হাসিল করার জন্য ইবাদত করে রে। ওরা আল্লাহ এবং রাসূলকে মানার জন্য ইবাদত করে না। যার কারণে মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। যারা পথভ্রষ্ট, গোমরা, বেঈমান, ওরা সারা জগৎ মিলে যদি আল্লাহ বলেন আমার সাথে গুড কানেক্টেড, হক্কানি ওলিয়া ওলিয়া থেকে যায়, ওদের চোখের মধ্যে পর্দা পড়ে যাবে। ওরা চিনবে না, দেখেও দেখবে না, বুঝেও বুঝবে না, ওরা সত্য জেনেও বাতিলের দিকে দৌড়াবে। এমন মানুষগুলোর ব্যাপারে শোনো, ওরা পথভ্রষ্ট, গোমরা, বেঈমান, ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। ও আমার বন্ধু, ওদের জন্য সারা দুনিয়াময় ওলি থাকলেও ওরা ওলি মুর্শিদ কোনোদিন খুঁজে পাওয়া সম্ভব হবে না। কারণ হচ্ছে ওরা মাইয়ুদলিল দাল্লিন, যে দোয়া করলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, পথভ্রষ্টদের মধ্যে শামিল করবেন না। এই যে কথা সে নামাজের মধ্যে বলল, অথচ যাদের কাছে গেলে হেদায়েত পাওয়া যায় ওই ওলিদের দুশমনি করলো। এর ইবাদত তো আল্লাহ পাওয়ার জন্য নয়, এ হলো পথভ্রষ্ট, দাল্লিন, গুমরাহ, যার কারণে ওলি মুর্শিদ খুঁজে পায় না। ওলি মুর্শিদ খুঁজে পেতে পাওয়াটাই হলো আপনি সিরাতুল মুস্তাকিম পাওয়ার সবচেয়ে বড় সিম্পটম। সিরাতুল মুস্তাকিম পাওয়ার সিম্পটম হচ্ছে ওলি মুর্শিদ খুঁজে পাওয়া। যারা সত্য বলবে, যারা কোনো বাতিলের মুখী হবে না। জান চলে যাবে, যাবে একবার। কেন জানের ভয়? কেন জেলের ভয়? কেন তেলতেলানি? কেন সকালে বীর, বিকালে গিয়ে ইঁদুর? কথা করছেন না কেন? কেন হবে? বা কেন জঙ্গিপনা হবে? কেন সন্ত্রাসীপনা হবে? কেন মানুষ খুন হবে? উদ্দেশ্য একটাই, দাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও পৃথিবীর সরকারেরা, ও পৃথিবীর মানুষেরা, ও দুনিয়ার জালিমেরা, ও দুনিয়ার এই ফেরাউন নমরুদেরা, তোমরা শুনে নাও, আমার আল্লাহ বলেছে এটা নিষেধ, হারাম, করা যাবে না, নিষেধ করেছেন। যদি করো আল্লাহর কোপানলে পড়বে, না করো ছেড়ে দাও, আল্লাহর কাছে জান্নাতে হবে। বলে দেওয়ার দায়িত্ব আমার, কারো উপর আঘাত করার দায়িত্ব আমার নেই। কথা কি বোঝেন আপনারা? নাকি লাঠি মারবার কইছে? তাহলে তো কোরআন শরীফে এই আয়াত আসতোই না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্মে তোমরা থাকো, আমাদের ধর্ম আমরা থাকি। কথা কোন না কেন? তোমরা কি বোঝো না? আমরা কি কেউই বুঝি না বাবাজি? যে ব্যক্তি বলে জনগণই সকল ক্ষমতার উৎস, সেই ব্যক্তি কোন দিনের তা কি বোঝেন না? নামাজ তো পড়ে, খালি মানুষের ভোট নেওয়ার জন্য। এ তো সিগন্যাল ছাড়িয়ে দিয়েছে। ও আল্লাহ, আপনার কিসের ক্ষমতা? ক্ষমতা তো মানুষের। এই জন্য আল্লাহ ক্ষমতা দেখাচ্ছে। এমন ক্ষমতা দেখালেন যেই মানুষগুলি দেখে শুনে বুঝে মৌলবী মুন্সিরা সত্যকে গোপন করে যাচ্ছে, অসত্যকে প্রচার করে যাচ্ছে। সত্যপন্থী আল্লাহওয়ালা মাহফিলে যাবে, মাহফিলে বাধা দিচ্ছে। প্রশাসনকে বলতেছে মারামারি হবে, ওখানে রক্তক্ষয় যুদ্ধ হবে, ওই বলে শেষ, ইন্দুর ঘরে ঢুকছে, ওর খবর নেই। এখন প্রশাসনের পেন্টুল খুলে যাচ্ছে, হায় রে, যদি মারামারি হয় আমার চাকরি থাকবে না, আমার কি ঠাকা, মাহফিল করা বন্ধ করে দে। করছেন না কেন? এই সুবিধাটা তারা ভোগ করছে। আর এই সুবিধা ভোগ করে তারা কি হলো? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরাতুল হামিম সাজদার 26 নম্বর আয়াত শরীফে মেসদাক হয়ে গেল। কাফেররা বলতো কোরআনের হক কথা শোনো না, শুনতে দিও না, তাহলে তোমাদের 2 নম্বরই ধরা পড়ে যাবে, বিজয় করতে পারবে না। এরাও সেই দরজার কাফের যারা নিজের দলের স্বার্থে কোরআনের মাহফিল বন্ধ করতে চায়। ধর্মের লেভেল ধারী বেঈমান।
কোরআনের মাহফিল হবে, যে কেউ করে করুক, তোর ঠেকা কি? তুই কেন মাহফিল বন্ধ করার চেষ্টা করি? মাহফিল বন্ধ করতে গেলে নাস্তিক করতে পারে, কি কথা করছেন না কেন? কাফের করতে পারে, হিন্দু বলতে পারে আমার অসুবিধা হচ্ছে, ঘুমের সমস্যা হয়। কিন্তু এখন খারেজির সমস্যা হয়, কারণ খারেজি জানে এই যেগুলা হাটের ভোল ভাঙ্গে দিচ্ছে, আমাদের আমরা সৎকা জাগাতের গুদাম শেষ। বিপদ, এই বিপদে পড়ে আর আমাদের দুশ্মনী করছে। মাহফিল বন্ধ কেন? পারো না তোমরা আমাদের সাথে? বসো বেটা, তোমাদের টুপির নিচ থেকে পায়খানাগুলো আমি ফেলে দেই। উপরে তো টুপি পরে দিছ, ভিতরে যে পায়খানা গন্ধ, এ তো জানো না, কিন্তু সাধারণ মানুষ জানে না, তাই তো লাইক করে। লাইক ফাঁস হয়ে যাবে, একবার আমাদের সাথে করে বসে দেখো। তা তো করবা না, জীবন ভর কিন্তু করবা না। শুধু একটাই কথা, অমুক বাস আশা সিদ্দিকি নাই, তার সাথে গল্পও নাই, বাস উনি ভয়ে আসেন, মানে কথাই নাই, গল্পও নেই, ওই একা একা বাস বলতে বাস উনি আসতেছেন না। তোমরা যে কয় নম্বর সুর ধরা পড়া হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে, ইসলামী শরীয়ত মানবো, সেখানে কাউকে চিন্তা করবো কেন বাবা? তাহলে আমরা পীর সাহেব সামনের থেকে দিলাম কেটে, দিয়ে দিব মুর্শিদ দিয়ে দিলাম, না একবার কোরআনের ভিত্তি দিয়ে দিলাম। পীরও অবশ্যই ভালো, মুর্শিদও ভালো, শায়েকও ভালো, কিন্তু সেটা জায়গা মতো সেট হলে। এখন ওয়াহাবির নামে যে শায়েক সেট হয়, ওটা আর তুন্নির নামে শায়েক খাটে না। কথা বুঝতে পেরেছেন? এটা ভণ্ড পীর, নামের আগে পীর লাগাইছে, মহিলার সাথে কোলাকুলি, টাকডুমা ডুমডুম, মনের পর্দা বড় পর্দা বাইরে তোলা তোলরে। তারপরে নামাজ রোজার দরকার নাই, একবার নামাজ পড়লে সারা জীবন নামাজ হয়ে যায়, টুনটুনা টুনটুন, হাজার রকমের, মাথায় চট পাথায় জট, একটা কথা কর না, পাথায় জট মাথায় জট, না মাথায় জট পাথায় চট, হাজার রকমের উল্টা পাল্টা করবে, গায়ে গন্ধ, ন্যাংটা পীর, অমুক পীর, এই যত পীর জানে, পীর নামে দিয়েছে ন্যাংটা পীর, ন্যাংটা বাবার পীর। এটা কি রে? এই পীর শব্দ অত্যন্ত ভালো, কিন্তু পীরের প্রতিশব্দ কোরআনের বাণী আমি নিয়ে নিলাম মুর্শিদ। মনে থাকবে তো? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়ে কোনো কথা বলা যায়? কষ্ট হচ্ছে আপনাদের, সময় নেই, বলবো না? না বলবো? বাংলা বিরোধী দল, সরকারি দল, আলেম ওলামা, ওলিয়া উলিয়া, সর্বস্তরের মুসলমান, প্রশাসন, বিচার বিভাগ, সরকার কর্মচারী, কর্মকর্তাবৃন্দ, শ্রমিক, মজদুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, টিএনও, ডিসি, এসপি, ওসি, যারা যেখান থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সাথে একদিনের জন্য মহব্বত করেছেন, আমি সবাইকে আমার দোয়ার মধ্যে শরীক করছি। আল্লাহ পাক সবাইকে জান্নাতি মানুষের কবুল করুন, সত্যের পক্ষের শরীক বানাই দেন সবাই। আমিন। পুরুষ, মহিলা, যে ইনসান, যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা, ছাত্রছাত্রী, কিশোর, কিশোরী, সকলকেই বলছি আপনারা আল্লাহর পক্ষের হন। ইমাম মাহদী আসসালাম জাহির হওয়ার সময় ঘনিয়ে আসতেছে। এখন মুনাফিক আর বেঈমান মুসলমান থেকে আলাদা হবে। কথা কি বুঝতে পেরেছেন? নাস্তিককে, মুনাফিককে, ধর্মের লেবেলদারি বেঈমানকে, এগুলি প্রমাণ হয়ে যাবে। এখন সত্য সময় আসতেছে। এই জন্য নিজেদেরকে খুব সাবধান। যাকে তাকে লাইক দিবেন না, যাত্রার ওয়াজ শোনার জন্য মানুষকে দাওয়াত দিবেন না। কারণ আপনার দাওয়াতে একটা লোক ভিডিওওয়ালা মুন্সির ওয়াজ শোনে, কিয়ামতের দিনে একটাই যথেষ্ট, বলবে যে ভিডিওওয়ালা মুন্সি জাহান্নামে যাচ্ছে, আল্লাহ কয় তো তোর সাথে জাহান্নামে দিব। ও বলবে আল্লাহ আমার দোষ নাই, ওই বসিরউদ্দিন নিয়ে গেছিল। আপনি হাজার বড় হুজুর হন, আপনাকে সুদ্ধা জাহান্নামে নিয়ে যাবে, টেনশন নেই। আল মারউ মা আমান আহাবা, বুখারীর হাদিস। পৃথিবীতে যে যার সাথে মহব্বত করে তার সাথে তার হাসর হবে। সে যদি জাহান্নামে যায় তার সে জাহান্নামে দেবে, সে যদি জান্নাতি হয় তার সে জান্নাতি হবে। জোরে বলুন। সুতরাং লাইক দিতেও সাবধান, ভিউ করতেও সাবধান, পাশাপাশি কারো মহব্বতের লোক হতেও সাবধান। ঠিক না? ঠিক। বা কারো ওয়াজের দাওয়াত দিতেও সাবধান। একটা নায়ক নায়িকা, গায়ক গায়িকার দাওয়াত যদি দেন যে অমুক নায়িকার গান শোনেন, গুনাহ হবে না সওয়াব হবে? কথা কোনে কি? গুনাহ হবে। ওই গুনাহ একদিন হয়তো নায়ক নায়িকাও হয়তো তওবা করেছে, আপনিও তওবা করেছেন, মাপ পেয়ে যেতে পারেন। কিন্তু মুন্সির কাছে যখন যাবে, যাদের ঈমান নিয়ে গেল আর বেঈমান হয়ে ফিরে আসলো, কিয়ামতে কিন্তু আর তওবার সুযোগ নেই। এই জন্য বলছি, ধর্মের লেভেলধারী আর ধর্ম লেভেল ছাড়া, এই দুইটা হলো সাধারণ মদ আর ইসলামী মদ। মদের আগে ইসলাম লাগালে যেমন একটা মানুষ বেঈমান হবে, মদ এমনিতে খাইলে লোকটা কি হবে? গুনাহগার হবে, কিন্তু ঈমান যাবে না। কিন্তু মদ যদি ইসলাম লাগায় খায়, যেটা ইসলামী মদ, তাহলে সে কাফের হবে। কি হবে? তাহলে গুনার টিভি, গুনার ভিডিও, গুনার ছবি, গুনার চিত্র জগৎ, যত কিছু সব গুনাহ। এই গুনাহকে গুনাহ মনে করে যারা করছে, এরা গুনাহগার হচ্ছে। এরা এটাকে হালাল মনে করেনি। কোনো দিন বাংলাদেশ সরকারও ছবি ভিডিও হালাল করেনি, কারণ হালাল বলার অধিকারী তাদের নেই, কারণ তারা তো মুক্তি না। কথা বলছেন না কেন? কিন্তু তারা এটা করছে। কেন করছে? গণতান্ত্রিক পদ্ধতিতে। গণতান্ত্রিক পদ্ধতিতে করছে, একদিন একদিন তওবা করার সুযোগ আছে। কিন্তু আপনি আমি যেটা করছি, এটা আমার ইসলামী টিভি,
এটা আমার সুরমুনাই টিভি, এটা আমার কাউমি টিভি, এটা আমার আব্বাসি টিভি, এটা আমার তাওহিদ টিভি, মানে 2 নম্বর মুশরিক বাহিনী ওহাবি টিভি। তুমি যে টিভি লাগালে এর উদ্দেশ্য হচ্ছে মানুষকে বেঈমান বানানো। মানুষ এটাকে কোনোদিন হারাম মনে করে দেখবে না। পৃথিবীর যতগুলো মৌলবি মুন্সি ছবি ভিডিও টিভি দিয়েছে, তাদের যত লাইকার আছে, যত ভিউয়ার আছে, সবাইকে আপনি একে নেন, নিয়ে বলেন একজনও কি এটাকে নাজায়েজ মনে করে কিনা। ও এক কথায় বলে যে নাজায়েজ হলে হুজুর করতো না, অবশ্যই জায়েজ। আর অবশ্যই জায়েজ না, শুধু জায়েজ বললে কাফের। হারামকে জায়েজ বলে কি কথা বলেন না কি? হারামকে জায়েজ বললেই কোরআনের ভাষায় সে কাফের। সূরাতুল আহজাবের 36, সূরাতুন নিসার 65 নম্বর আয়াত এবং বুখারী মুসলিম সহ অসংখ্য হাদিসের ভিত্তি। সুতরাং দুনিয়ার যত হারাম কাজে আছে মানুষ, তারা গুনাহগার হচ্ছে, কাফের হচ্ছে না। কিন্তু মৌলবি মুন্সির কাছে যা যেগুলো হারাম করছে, এগুলি তারা জায়েজ মনে করে করতেছে। এই জন্য তারা ঈমান নিয়ে গিয়েছে, বেঈমান হয়ে ফিরে আসতেছে। এই জন্য সাবধান। কথাগুলি আমি বলছি, কথাগুলি বোঝার চেষ্টা করবেন, মন খারাপ করবেন না। মন খারাপ করার কিছু নেই। আমরা দুনিয়াতে কাউকে ভালোবাসতে আসিনি, আল্লাহ যাকে ভালোবাসতে বলছে তাকে ভালোবাসবো। আল্লাহ যার সাথে মন খারাপ করতে বলেছে তার সাথে ভালোবাসা করলে আল্লাহ বলে তোর আমি বড় না ওই বড়, তখন বলে আল্লাহ ওই বড়, তো যা জাহান্নামে। আল্লাহ আপনি বড়, তা আমি বড়, তা আমার কথা বাদ দে, ওর দিকে দৌড়ালি কেন? কথা বোঝেননি আপনারা? বাবাজির আমার, একটু বোঝার চেষ্টা করব। ছোট্ট করে একটা কথা বলে দেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। কোরআন শরীফের সূরাতুল হুজুরাত থেকে কয়টা আয়াত বলে আমি শেষ করব, কষ্ট হবে না তো আপনাদের? সূরাতুল হুজুরাতের 1 নম্বর আয়াতে আমার আল্লাহ স্পষ্ট করেছেন, এটা হলো 26 পারা। কত পারা? 26। সূরাতুল ফাতহের পরের সূরা। সূরা ফাত হলো 48 নম্বর সূরা, এটা হলো 49 নম্বর সূরা। 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা। কাকে ডাকছে আব্বারা? মুমিনেরা। মন খারাপ নাকি আপনাদের? কাকে ডেকেছে? হে মুমিনেরা। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের বাইনা ইয়াদাই বলা হয়, বাইনা মানে মাঝখানে, ইয়াদাই মানে 2 হাত, 2 হাতের মাঝখানে কোনো আল্লাহ বা আল্লাহ রসুলের অগ্রগামী হয় না। তুকদ্দিমু অগ্রগামী হওয়া, কি হওয়া? অগ্রগামী হওয়া। তা আল্লাহ তো আপনি দেখতেই পাচ্ছেন, এই তো সারা জগৎ, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতটা নাজিল হয়েছে। অরসুলিহি শব্দ দিয়ে বোঝানো হচ্ছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে, সেখানে কোনো মুসলমান তার সামনে যেতে পারবে না হাঁটতে গিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কি বুঝে আসছে? হেঁটে যেতে, সামনে যেতে পারবে না। সামনে যেতে পারা, তার উপর দিয়ে কথা বলা, কথা বলতে গিয়ে তার উপর দিয়ে কথা বলা, কথা কি বুঝতে পেরেছেন? একটা কথা ফায়সালা হুজুর দিচ্ছেন, সেখানে কোনো কথা তুলে ধরা, এখানে এটা শেখানো হচ্ছে, মুমিনদেরকে শেখানো হচ্ছে যে কিভাবে তারা তার রসুলের সাথে বা তার ওলি আউলিয়ার সাথে কীরকম ব্যবহার করবে, কিভাবে তারা চলাফেরা করবে, এই জিনিসটা এখানে শেখানো হচ্ছে। মূল বিষয় এখান থেকে আমি নিয়ে আসতে চাচ্ছি, সেটা হলো যে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে তো কেউই কথা বলতে পারবো না, এটা তো সম্ভবই না, বা তার সামনে অগ্রগামী হওয়া সম্ভব নয়। তো এখানে একটা শানে নজরুল এসেছে যে বনু তামিম গোত্রের একটা মানে নেতৃত্ব, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গভর্নর নিযুক্ত করার ক্ষেত্রে সাহাবায়ে কেরামকে ডাকলেন। সাহাবীদের নাম আমি বলছি না, কিছু সাহাবী তারা আসলেন। তাদের মধ্যে একজন কাকা ইবনে হাকিম রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা ওনাকে নিযুক্ত করার কথা বললেন। এরকম করে আরেকজন এক এক রকম প্রস্তাব দিচ্ছেন। এর মধ্য থেকে একটু তাদের মধ্যে কথাটা উচ্চ হলো। আমি কিন্তু আমার দরবারের আদব শেখাচ্ছি আপনাদেরকে। দরবারে অনেকে হই হয়, অনেক সময় করেন, আপনারা তো অনেক আদবালা, আসলে তো করেন না, তারপর আমি আগাম শিখে দিচ্ছি।
তো একটু আওয়াজটা উচ্চ হয়েছে, এটাই আমার আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ। এতটুকু সাহাবাই কেরাম একটু কথা বলছেন, বলতে বলতে কথাটা একটু কি হয়েছে, উচ্চ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা। এই সেই মুমিন, সাহাবী মুমিন যারা জান্নাতি। সুবহানাল্লাহ। হে মুমিনা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ পাক আর আল্লাহর রাসূলের অগ্রগামী হলো না কোনো ক্ষেত্রে। সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কি কথা, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, তোমরা যে যা করছো আল্লাহ সব দেখছেন এবং শুনছেন, জানছেন, জানেন, শোনেন, কোনো কিছু সমস্যা নেই। প্রথম নম্বর আয়াত। এই আয়াতের ভিত্তিতে এখানে আমি আপনাদেরকে একটা তাফসীর নিয়ে আসছি। তাফসীরটা সৌদি আরবের ছাপা, সৌদি আরবের থেকে সরকারিভাবে অনেক হাজিদেরকে দেওয়া হয় আসার সময়। তাফসীরে মারিফুল কোরআন, যেটা আমি আমরা আমাদের আকাইদগত দিক থেকে ব্যবহার করি না, শুধু দলিল দিতে গিয়ে বাতিল ফেরকা যেন মুখ চুলকায় না, এই জন্য বাতিলদের থেকে দলিল দেয়। আমার কথা কি বুঝতে পেরেছেন? ওদের চুলকানিটা যেন না থাকে, তাহলে বলবেন নাই কই পাইলো, উল্টা পাল্টা করবে। আমাদের তাফসীর তো রুহুল বায়ান, রুহুল মাআনি, তাফসীর রুহুল বায়ান, রুহুল মানি, কুরতুবী, খাজেন, বাগাবী, সাবাত তাফসীর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, অসংখ্য তাফসীর, কিন্তু সব তাফসীরই আছে। কিন্তু আমি বাতিল ফেরকা যারা বর্তমানে বেশি ধান্দাবাজ, নিজের বিপক্ষে গেলে সেটা অস্বীকার করার চেষ্টা করে, যার কারণে আমি তাদের মুরব্বীদের কিতাব খুলে খুলে দেখাই, যাতে করে বেড়া জালে পড়ে যায়, কাটতে গেলে গোড়া কেটে যাবে। অস্বীকার করলে গোড়া কেটে যায়, গোড়া কেটে গেলে শাখা এমনি মরবে। কথা বলছেন না কেন? যার কারণে আমি তাদের থেকে দলিল দিই। তাই বলে বলেন না যে আমরা মারিফুল কোরআন আমরা এটাকে ইয়া করি, আমরা এর আকায়েদ মানি না। আকায়েদগুলা অনেকগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের খেলাফ আছে। কথা কি বুঝতে পেরেছেন? আমলগত দিক থেকে মোটামুটি ঠিক আছে, আকায়েদগত দিক থেকে বলছি। তো এখানে এই বাইনা ইয়াদাইল বিষয়টা, এটা একটু সামনে তো তুলে ধরি। এখানে স্পষ্ট করে তুলে ধরেছে এই কথাটা। দেখেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার এখান থেকে নেওয়া হয়েছে যে কোন বিষয় অগ্রণী হতে নিষেধ করা হয়েছে, কোরআন পাক তা উল্লেখ করেনি। কোন কোন বিষয় অগ্রগণী হতে উল্লেখ করেনি, এতে ব্যাপকতায় এর প্রতি ইঙ্গিত রয়েছে। অর্থাৎ যে কোনো কথায় অথবা কাজে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অগ্রণী হওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার অগ্রগতি হওয়া যাবে না, বরং তার জবাবের অপেক্ষা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কাউকে আগে যেতে বলেন সফরের কারণে অথবা জিহাদের কারণে যেতে বলেন, সে আদেশ আলাদা আদেশ, স্বাভাবিকভাবে নবীজির অগ্রগামী কেউ হতে পারবে না। এটা এখানে ফতোয়া দেওয়া হয়েছে, দিয়ে বলা হচ্ছে, তাই আলেমগণ বলে থাকেন যে ওস্তাদ ও পীরের সাথে, দেখেন ওয়াহাবীদের কিতাব কিন্তু বোঝেন আপনারা যারা পীর মানে না, ওস্তাদ ও পীরের সাথে একই ধরনের আদবের প্রতি লক্ষ্য করতে হবে। যদি আমি এটা আমার পক্ষে বলতাম তাহলে হুজুর বানায় বানায় বলবো, কিন্তু আমি তাদের কিতাব থেকে বললাম। তাফসীর মারিফুল কোরআন, সৌদি আরবের ছাপা, বাংলাদেশের খারেজি ভাইদের ওস্তাদ যিনি মহিউদ্দিন খান, যিনি মদিনা লেখক ছিলেন, মদিনা সম্পাদক ছিলেন, মাসিক, তিনি এটার অনুবাদ করেছেন 1276 নম্বর পৃষ্ঠা। 1276 পৃষ্ঠায় তিনি লিখেছেন যে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগ্রগামী হওয়ার ক্ষেত্রে যেমন নিষেধ, এটার উপর ভিত্তি করে ওস্তাদ এবং পীর, যারা পীর শব্দ স্পষ্ট লিখেছে, পীর ওস্তাদ, তাদের সাথেও একই ধরনের আদবের প্রতি লক্ষ্য করতে হবে, লক্ষ্য করা উচিত। আরেকটি বিষয় হলো, আরেকটা আয়াত পড়ে দেই এখানে, এই সামনে এই আয়াতটা পড়ে পরের আয়াত করতেছি, পরের আয়াতটা শেষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون।
সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত শরীফ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনেরা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আওয়াজের উপরে তোমাদের আওয়াজটা যেন বড় না হয় সুবহানাল্লাহ বলেন তোমাদের আওয়াজ যেন বড় না হয় তবে যেটা আদেশ করবেন সেটা আলাদা কথা তোমাদের আওয়াজ যেন বড় না হয় যদি এরকম হয় তাহলে কি হবে ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদ তোমরা পরস্পর পরস্পরের সাথে কথা বলতে গিয়ে যেমন জোরে জোরে কথা বলো আমার নবীজির শানে গিয়ে অত্যন্ত শালীন ভাষায় অত্যন্ত মার্জিত ভাষায় বিনয় নম্রতার সাথে কথা বলো না হলে আনতাহবাতা আমালুকুম তোমার জীবনের সকল পঞ্জীভূত সব নেক আমল বরবাদ হয়ে যাবে ও আনতুম লা তাশউরুন তোমরা বুঝতেই পারবে না জোরে বলো